তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো আইবিপিএস এর তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন ব্যাংকে নিয়োগ করা হচ্ছে। টোটাল যে তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে 5208টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কোন কোন ব্যাংকে নিয়োগ করা হচ্ছে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, বয়সের কথা কি বলা হয়েছে, বেতন কি দেওয়া হবে এবং তোমাদের এখানে এক্সামিনেশন যে সেন্টার রাখা হয়েছে সেই সেন্টার তোমাদের কোথায় কোথায় দেওয়া হয়েছে। তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে তোমরা এখানে দেখে নাও যে তোমাদের এখানে কোন কোন ব্যাংকে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের কোন কোন ব্যাংকে টোটাল কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে 1 নম্বর ব্যাংক বলা হয়েছে, দেখো ব্যাংক অফ বরোদা। তো তোমাদের এখানে ব্যাংক অফ বরোদাতে টোটাল কিন্তু এখানে 1000টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে। এসসির জন্য 150টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এসটিদের জন্য বলা হয়েছে 75টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ওবিসিদের জন্য বলা হয়েছে 270টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ইডাব্লিউএসদের জন্য বলা হয়েছে 100টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা যারা ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে 405টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো ওভারঅল এখানে বলা হয়েছে তোমাদের এখানে এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস এবং ইউআর ক্যাটাগরি মিলিয়ে ব্যাংক অফ বরোদাতে তোমাদের টোটাল 1000টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর 2 নম্বর তোমাদের এখানে ব্যাংক বলা হয়েছে ব্যাংক অফ ইন্ডিয়া। তো ব্যাংক অফ ইন্ডিয়াতে তোমাদের টোটাল 700টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি এখানে দেওয়া হয়েছে। তো ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি দেখে নেবে তোমাদের কোন কোন ক্যাটাগরি থেকে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ডিটেলস দেওয়া হয়েছে। এরপর 3 নম্বর তোমাদের ব্যাংক বলা হয়েছে ব্যাংক অফ মহারাষ্ট্র। তো তোমাদের এখানে ব্যাংক অফ মহারাষ্ট্রতে টোটাল যে তোমাদের ভ্যাকেন্সি বলা হয়েছে 1000টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। 4 নম্বর ব্যাংক বলা হয়েছে কানাড়া ব্যাংক। তো তোমাদের এখানে এই ব্যাংকে বলা হয়েছে 1000টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। 5 নম্বর ব্যাংক বলা হয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। তো তোমাদের এই ব্যাংকে টোটাল 500টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে 6 নম্বর ব্যাংক বলা হয়েছে ইন্ডিয়ান ব্যাংক। তো ইন্ডিয়ান ব্যাংকে তোমাদের কোনো রকম ভ্যাকেন্সি দেওয়া হয়নি, তার কথা বলা হয়েছে। 7 নম্বর ব্যাংক বলা হয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। তো তোমাদের এই ব্যাংকে টোটাল 450টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তোমাদের 200টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংকে তোমাদের টোটাল 358টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ইউকে ব্যাংকে তোমাদের কোনো রকম ভ্যাকেন্সি দেওয়া হয়নি এবং নিচে তোমাদের এখানে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। তো এই ব্যাংকেও তোমাদের কোনো রকম ভ্যাকেন্সি দেওয়া হয়নি। তো সব ব্যাংকগুলি মিলিয়ে তোমাদের টোটালি এখানে বলা হয়েছে দেখো 5208টি টোটাল ভ্যাকেন্সি তোমাদের দেওয়া হয়েছে, তার কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে এক্সামিনেশন সেন্টার, যদি তোমরা এখানে আবেদন করো তো আবেদন করার পর তোমাদের যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের তোমাদের সেন্টার কোথায় কোথায় রাখা হয়েছে তার ফুল ডিটেলস এখানে দেওয়া হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো ওয়েস্ট বেঙ্গলের জন্য বলা হয়েছে দেখো কোথায় কোথায় এক্সামিনেশন সেন্টার রাখা হয়েছে। এখানে বলা হয়েছে আসানসোল, দুর্গাপুর, কলকাতা, গ্রেটার কলকাতা, এরপর বলা হচ্ছে হাওড়া, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি। তো এখানে কিন্তু এক্সামিনেশন সেন্টার রাখা হয়েছে এবং তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছো তো ত্রিপুরার জন্য বলা হয়েছে আগরতলাতে তোমাদের কিন্তু এক্সামিনেশন সেন্টার দেওয়া হয়েছে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এইবার আছে তোমাদের এখানে আবেদনের ডেট, যে তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হয়েছে, আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে এক্সাম যে নেওয়া হবে এবং সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে তার ডিটেলসগুলো দেখে নাও। তো দেখো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে বলা হয়েছে 1/7/2025 থেকে আবেদন স্টার্ট হয়েছে এবং তোমরা কিন্তু এখানে 21/7/2025 পর্যন্ত আবেদন করতে পারবে, অর্থাৎ জুলাই মাসের 21 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের প্রথমে কিন্তু এখানে অনলাইন মোডে তোমাদের প্রিলিমিনারি এক্সাম নেওয়া হবে। তো প্রিলি যে তোমাদের এক্সাম নেওয়া হবে আগস্ট 2025-এ তোমাদের প্রিলি এক্সাম নেওয়া হবে এবং প্রিলির যে তোমাদের রেজাল্ট সেটি কিন্তু তোমাদের সেপ্টেম্বর 2025-এ প্রকাশ করে দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এরপর প্রিলির পর তোমরা যারা প্রিলি পাস করবে তো তোমাদের কিন্তু এখানে মেন্স এক্সাম নেওয়া হবে। তো মেন্স এক্সামের জন্য বলা হয়েছে অক্টোবর 2025-এ তোমাদের মেন্স এক্সাম নেওয়া হবে এবং মেন্সের যে তোমাদের রেজাল্ট সেটা কিন্তু তোমাদের ডিক্লিয়ার করে দেওয়া হবে, অর্থাৎ প্রকাশ করে দেওয়া হবে। এখানে বলা আছে নভেম্বর 2025-এ এবং তোমাদের এখানে পার্সোনালিটি যে টেস্ট রয়েছে সে টেস্ট তোমাদের নভেম্বর ডিসেম্বর 2025-এ নেওয়া হবে। এরপর ইন্টারভিউ বলা হয়েছে ডিসেম্বর 2025 থেকে জানুয়ারি 2026-এর মধ্যে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, তার ফুল ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো নিচে তোমাদের কোন কোন ব্যাংকে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং কোন কোন ব্যাংকে তোমাদের কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ফুল ডিটেলস তোমাদের আমি দেখিয়ে দিলাম। এবং তোমাদের বেতন বলা হয়েছে বেসিক পে বলা হয়েছে দেখো এখানে
480 করে প্রতি মাসে তোমরা বেতন পাবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, নিচে বলা হয়েছে ন্যাশনালিটি অবলিক সিটিজেনশিপ। তো অবশ্যই কিন্তু এখানে আবেদন করার জন্য ভারতীয় নাগরিক হতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে, তো তোমাদের মিনিমাম বয়স বলা হয়েছে 20 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 30 বছর। তো যাদের এখানে 20 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে। তোমরা যে এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে, এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তো নিচে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে, যে তোমাদের এখানে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে এসসি এসটি পিডাব্লিউবিডি রয়েছে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 175 টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। তো এই সব ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরি তোমরা রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে 850 টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এরপর নিচে তোমাদের এখানে এক্সামিনেশন যে প্যাটার্ন রয়েছে সে প্যাটার্ন দেওয়া হয়েছে। তো প্রিলিমিনারি এক্সামের তোমাদের কিন্তু এখানে প্যাটার্ন দেওয়া হয়েছে। অবজেক্টিভ টাইপ তোমাদের কোশ্চিন থাকবে, এখানে তোমাদের টোটাল কিন্তু 3টি সাবজেক্ট থেকে কোশ্চিন থাকবে, তার কথা বলা হয়েছে। প্রথম সাবজেক্ট বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের 30টি কোশ্চিন থাকবে 30 নাম্বারের। এরপর 2 নাম্বার তোমাদের সাবজেক্ট বলা হয়েছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে তোমাদের বলা হয়েছে 35টি কোশ্চিন থাকবে 30 নাম্বারের। এরপর বলা হয়েছে তোমাদের এখানে রিজনিং থেকে তোমাদের 35টি কোশ্চিন থাকবে 40 নাম্বারের। টোটাল 100টি কোশ্চিন থাকবে, 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, এবং তোমাদের কিন্তু এখানে হিন্দি কিংবা ইংলিশ এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা দিয়ে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে, এবং এক্সামের ডিউরেশন বলা হয়েছে 60 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে, তার কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তো তোমরা যারা প্রিলিমিনারি এক্সাম যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে তোমাদের মেন্স এক্সাম নেওয়া হবে। তো মেন্স এক্সাম তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অবজেক্টিভ অ্যান্ড ডিসক্রিপটিভ পেপার তোমাদেরকে নেওয়া হবে। তো অবজেক্টিভ পেপারে বলা হয়েছে রিজনিং থেকে তোমাদের 40টি কোশ্চিন থাকবে 60 নাম্বারের। এরপর 2 নাম্বার দিয়ে বলা হয়েছে জেনারেল অবলিক এখানে বলা হয়েছে ইকোনমি, ব্যাংকিং অ্যাওয়ারনেস, ডিজিটাল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কিন্তু 35টি কোশ্চিন থাকবে 50 নাম্বারের। এরপর 3 নাম্বারে বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের 35টি কোশ্চিন থাকবে 40 নাম্বারের। এরপর 4 নাম্বারে বলা হয়েছে ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন থেকে তোমাদের বলা হয়েছে 35টি কোশ্চিন থাকবে 50 নাম্বারের। তো টোটাল বলা হয়েছে 145টি কোশ্চিন থাকবে, 200 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, এবং তোমরা কিন্তু এখানে ইংলিশ কিংবা হিন্দি এই দুটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা দিয়ে এক্সাম দিতে পারবে। টোটাল তোমাদের কিন্তু এখানে এমসিকিউ টাইপের যে তোমাদের এক্সাম সেই এক্সামের জন্য 160 মিনিট টাইম দেওয়া হবে। এরপর তোমাদের এখানে ডিসক্রিপটিভ পেপার নেওয়া হবে। অ্যাসে অ্যান্ড কম্প্রিহেনশন থেকে তোমাদের বলা হয়েছে 2টি তোমাদের কোশ্চিন থাকবে 25 নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু এই ডিসক্রিপটিভ পেপারটি নেওয়া হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের দিতে হবে, তার কথা বলা হয়েছে। টোটাল 30 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের কিন্তু এখানে প্রিলিমিনারি এক্সাম, তারপর মেন্স এক্সাম, তারপর ডিসক্রিপটিভ পেপার দেওয়ার পর তোমাদের কিন্তু এখানে পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। তো পার্সোনালিটি টেস্টের পর তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। তো ইন্টারভিউয়ের কথা তোমাদের কিন্তু এখানে নিচে বলে দেওয়া হয়েছে, তোমরা এখানে দেখতে পারো। এইবার আছে তোমাদের এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, যে তোমাদের এখানে আবেদন করার জন্য কি এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো তোমাদের এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে এখানে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ ইউনিভার্সিটি রিকগনাইজড বাই দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর এনি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান রিকগনাইজড অ্যাজ সাচ বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট। তো তোমাদের এখানে বলা হয়েছে শুধুমাত্র তোমার যদি এখানে গ্র্যাজুয়েশন পাস করা থাকে যে কোনো ইনস্টিটিউট থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো রকম মার্কস চাওয়া হয়নি। শুধুমাত্র যাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করা রয়েছে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ভ্যাকেন্সিও খুব ভালো পরিমাণে দেওয়া হয়েছে। তো তোমরা যদি এখানে আবেদন করতে চাও, আবেদনের যে তোমাদের লিঙ্কটি এবং এই ভ্যাকেন্সি যে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশানটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো ভিডিওটি তোমাদের যদি কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য।